হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখো, এটা হলো কালী পুজোর একটা পুজো মণ্ডপ। এখানে কেদারনাথ ধাম করেছিল আর খুবই সুন্দর করেছিল। মানে একদমই সিম্পল দেখতে, কিন্তু এত সুন্দর। যাওয়ার রাস্তাগুলো একদম উঁচু করেছিল, মানে এটা তো পাহাড়ের গুহার বানিয়েছে। আর এখান দিয়ে গিয়ে আবার অনেকটা উঁচুতে উঠতে হয়, এমন একটা জায়গা বানিয়েছে। যেমন কেদারনাথ টিভিতে যখন দেখি আমরা, ওখানে অনেকটা উঁচুতে উঠতে হয়, তো এখানেও অনেকটা উঁচু করেছে সিঁড়ি দিয়ে। তা কালী পুজোর ভিডিওগুলো তো সেভাবে আমি শেয়ার করিনি, তাই আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কতটা উঁচুতে উঠতে হচ্ছে। ওখানে অনেকটা উঁচুতে উঠে আবার ভেতরে গিয়ে আবার নিচে নামতে হয়। খুব সুন্দর করেছিল, তো তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। কেমন কেউ নামাচ্ছে খুঁজেই পাচ্ছি না ছেলেকে, কোথায় যে আছে দেখা যাবে না। কোথায় যে আয়ান? মাঠের থেকে সরে যায়, ট্র্যাকে ঢুকবে না, কেউ ট্র্যাকে ঢুকবে না, 80 মিটার স্পিড চলছে। বাবা দেখি দেখো রোদ পোয়াচ্ছে এখানে। নখ দিয়ে আজ গালের মধ্যে আঁচড় লাগছে, মনে হয় লাল হয়ে আছে। আয়ানের ওই যে মার্কেটিং ড্রেসের জন্য এই যে এখান থেকে মার্কেট করলাম। দেখো, একটা আলু, একটা উচ্ছে, একটা টমেটো মার্কেট হয়। এবার আমি করে নিয়ে যাচ্ছি, এবার মাঠে গিয়ে আয়ান মার্কেট করবে। চলো জায়গা, এবার খেলা শেষ হোক, তারপরে আবার বালতি দিয়ে যাব তোমাদের। চলো, মার এখান থেকে নিয়ে যাবো দেখে বাড়ি থেকে আর নিয়ে আসিনি। আর এখানে যদি না থাকতো, এখানেও শিওর ছিলাম না আছে কিনা। তো দেখো, এখানে হচ্ছে নিয়ে নিলাম স্যাক রেস। আর দেখো অবস্থা, এক একজন উল্টে উল্টে পড়ে যাচ্ছে। বেশ মজা লাগছিল দেখতে। এখানে দেখো, এখানে হচ্ছে কক ফাইট। ছেলেদের হচ্ছে এটা কক ফাইট, আর মেয়েদের ছিল সুতার খেলা। মানে সূচের মধ্যে সুতো ভরে নিয়ে যাওয়া, ওটা ছিল মেয়েদের। আর ছেলেদের হলো কক ফাইট।
তা আমাদের দুজনেরই খেলা কমপ্লিট, আয়নেরও 3টে খেলা কমপ্লিট, পলেরও 3টে খেলা কমপ্লিট। মাঠে আরও খেলা হচ্ছে, আরও অন্য অন্য ক্লাসের। তা আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। কেমন? গুড ইভিনিং। কারণ দুপুরবেলা বাড়ি ফেরার পর আর ভিডিও করা হয়নি, আর আজকে সারাটা দিন মানে ওখানে মাঠের মধ্যে ধুলো বালিতে বাপরে বাপ কী যে অবস্থা। তো ভালো রোদটা যে মানে খুব বেশি ছিল না, আরও যদি বেশি রোদ থাকতো তাহলে আরও মানে মাথা ব্যথা হতো, এমনিতেই মানে মাথা ব্যথা হচ্ছে সারাদিন মাঠে থেকে। আর মানে শুধুই থাকা, কারণ কোনো প্রাইজ তো দুজনের মধ্যে কেউই কোনো কিছুর মধ্যেই সে হয়নি। তবে হ্যাঁ, দুজনেই মানে হিটে কোয়ালিফাই করে মানে ফাইনাল খেলেছে দুজনই, কিন্তু ফাইনালে গিয়ে আর হয়নি। যাকে কোনো ব্যাপার না, খেলায় মানে পার্টিসিপেট করা এটাই সব থেকে বড় কথা, অনেকে তো করেই না। তো বাস ওরা তাই হ্যাপি। তো দুজনেরই মনটা একটু খারাপ হয়েছে, কারণ যাওয়ার সময় দুজনেই বলছিল যে একটা প্রাইজ তো আনবই। তো যাকে হয়নি। তো সারাদিন তো কোনো ব্লগ করিনি, ওই জানি না খেলা টেলা নিয়ে কতটুকু হয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে আমি এই মানে জিনিসটা আর কি, মানে দুটো জিনিস দেখাবো আর কি। সেটা এর আগের দিনও আমি বের করে যে ভিডিও করব মানে দেখাবো তোমাদের, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। এই এদিক ওদিক করে আর সময় হয়নি তোমাদের দেখানোর। তাই ভাবলাম যে আজকে এই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে এত কম দামে পেয়েছি না, কবে থেকে ভাবছি দেখাবো, বাস হয়ে উঠছে না। তো এই দেখো, শাড়ি, এই যে এটা নিয়েছি মার জন্য শাড়িটা। এই যে এটা আঁচল, বুঝলে, এটা আঁচল। আর ফুল বডিটা হলো এই যে এটা আগে যেটা দেখালাম। এই যে শাড়িটা একটু কমে কেন পেয়েছি, শাড়িটা মানে একটু সামান্য একটুখানি মানে একদম সুচ দিয়ে ফুটো করলে যেমন হয় না, মানে ওরকম একটা এখানে আছে, দাগ আছে সুচ দিয়ে ফুটো করলে। তো এমনিতেই তো এখন শাড়ি মানে খুব একটা পরা হয় না, কারণ এখন সব মানে সবারই মোটামুটি সবারই অনেক কটা করে শাড়ি থাকে। তাই একটা শাড়ি আর মানে বেশি পরা হয় না। তাই ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, এত কমের মধ্যে যখন পেয়ে গেলাম। 250 টাকা নিয়েছে এই শাড়িটা। তো এই যে ভালোই আছে। আর এটা আমারটাও 250, এটাও 250, এটাও 250। এই যে এটার এই শাড়িগুলো কিন্তু খুব মানে খুব চলে। আর দেখো, এটা হলো আঁচল, এটা আঁচল, আর এটা হলো এই যে মিডিলটা, এটা এই যে পার। 250 টাকার শাড়ি, এর থেকে আর কত ভালো হবে। একটা ভালো একটা সুতির শাড়ি নিতে গেলে এখন 500 টাকার কমে একটা ভালো সুতির শাড়ি হয় না, সেখানে 250 টাকার মধ্যে এই শাড়ি মানে অনেক অনেক ভালো। খুব সুন্দর, মানে এই মানে খুবই সুন্দর হয়েছে শাড়িটা 250 টাকার মধ্যে। তোমরা কেমন বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর পছন্দ হয়েছে দেখি মানে নিলাম। আর কাপড়টা না মানে ইসে না মানে মানে কটনের সঙ্গে মানে মিক্সড করা, একদম যে পিওর কটন তা না, কিন্তু কটন মিক্সড আছে এটার মধ্যে। মানে পরে ভালো মানে আরাম লাগবে শাড়িটা। আর কালারটা তো একদম দুর্দান্ত, মানে আমার তো ফেভারিট, মানে রেড কালার আমার ফেভারিট, জানোই। এই যে দেখো রেড, আমার যে কয়টা রেড সোয়েটার, রেড আমার ফেভারিট কালার। তো তার মধ্যে এটা তো দারুণ কালারটা। তো শাড়িটা যেদিন পরবো সেদিন দেখাবো। আর এটার মধ্যে ব্লাউজ পিসও আছে। এটা এই মানে এই শাড়িগুলোতে তো ব্লাউজ পিস থাকেই। তা ব্লাউজটা দেখি, যদি মনে হয় তো বানাবো।
বাস এই জিনিসটাই মানে তোমাদেরকে দেখানোর ছিল। মার শাড়িটাও ভালো, মানে আমার ভালো লেগেছে, মানে ভালো লাগলো বলেই তো নিলাম দুটোই। কিন্তু সত্যি বলতে মারটার থেকে আমারটা বেশি পছন্দ হয়েছে। আর এইটা মা এখন এই টাইপের কালারগুলোই পরে, এই শাড়িগুলোই পরে, সেই জন্য মার জন্য এটা নিলাম। মা তো ওই সে কালার তো আর মা পরে না এখন, মা এখন এই টাইপের কালারগুলোই পরে। চলো টাটা, গুড নাইট। আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। ঠিক আছে, চলো আসি নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হচ্ছে খুব শীঘ্রই।